सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय श्री राम कृष्णाय ते नमः। जननीं शरदां देवी रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोषित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमो श्री ज्योतिराजाय विवेकानंद सूरय सच्चिदसुखस्वरूपाय स्वामिने तापहरिणे। ॐ नमो शिवाय, ॐ नमो शिवाय, ॐ नमो शिवाय। আমরা আজকে এখন শ্রবণ করব গীতা ভাবনা। এই গীতা ভাবনা আমাদের নারীতে কিন্তু জড়িয়ে আছে। আমরা সেই মহাশক্তি, সেই ভগবান শ্রীকৃষ্ণেরও আমরা অনুমাত্র এক কণা মহাবিশ্বের কাছে। তো আমাদের এই শরীর কিন্তু তার শক্তিতে, তার ইচ্ছায়, তার ভাবনায় আমরা কিন্তু এই চলে ফিরে আমাদের সকল কর্ম করতে পারছি। তবে তার মধ্যে যখন ভগবান আপনার এই শরীরে মধ্যে প্রকাশিত হয়, তখন দেখবেন একটা মনে মনে আপনার আপনি থেকে খুশি ভাব আসছে, একটা আনন্দ ভাব আসছে। সেটা কি করে বুঝবেন? আপনি প্রভাতে উঠেছেন, উঠে হয়তো শ্রী গোবিন্দের নাম করছেন, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকাকান্ত শ্রী রাধাকান্ত নমস্তুতে। নমস্তে জলদভাস, নমস্তে জলসায়িনে, নমস্তে কেশবনন্ত বাসুদেব নমস্তুতে। এই যে মন্ত্র আপনি কণামাত্র উচ্চারণ করলেন, হয়তো সবটা মনে নেই আপনার। আপনি হয়তো বললেন, হে প্রভু, হে কৃষ্ণ, তুমি আমার আভূমি লুণ্ঠিত প্রণাম গ্রহণ করো। যখন একথা বলছেন, বা জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধে গোবিন্দ, যখন আপনি অন্তর থেকে বলছেন, তখন আপনার মনের মধ্যে একটা দীর্ঘশ্বাস পড়ল, আর যেন একটু আনন্দ অনুভব হচ্ছে। তখন কিন্তু খুব সূক্ষ্ম ভাবনার মধ্যে, সূক্ষ্ম জ্ঞানের মধ্যে আপনাদের এই শরীরে তখন ভগবানের এক রূপ আপনারা অনুভব করতে পারেন, যে যাক আজকে সারা দিনমান আমার খুব আনন্দময় ভাবনার মধ্য দিয়ে যাবে, আর তিনি সেই আনন্দময় ভাবনার মধ্য দিয়ে আমাদের নিয়ে যাবেন। আমরা যে যানবাহন দেখছি, বহু রকম যানবাহন, বাস, টেম্পো, গাড়ি, সব কিছু তো দেখছি, কিন্তু আমাদের যানবাহন সেই পরম শক্তির যানবাহন কিন্তু শ্রীমদ্ ভাগবত গীতা। এই গীতা জ্ঞান যখন আপনার মধ্যে একটু বিন্দু বিন্দু ভাবে অনুরণিত হতে পারে, হবে, তখন দেখবেন সেই স্বয়ং শ্রীকৃষ্ণের রূপটা আপনি যেন দেখতে পাচ্ছেন। কি করে দেখতে পাবেন? ধরুন আপনি ভাবছেন যে আজকে ভগবানের সঙ্গে যদি সাক্ষাৎ হয়, তখন আজ সেই স্বপ্নে, মানে আপনি জেগে আছেন, অথচ স্বপ্নে আপনার মধ্যে কল্পনায় তিনি দর্শন দেন। ধরুন আপনি এখানে অনুভব করতে পারছেন, চোখ বন্ধ করে কিংবা তাকিয়ে, হয়তো শ্রীরামকৃষ্ণের দিকে তাকিয়ে আছেন,
দেখছেন আস্তে আস্তে তার কাপড়টা যেন সেই হলুদ রঙের, গায়ে একটা গোলাপি রঙের উত্তরীয়, ঠাকুরের হাতে যেন একটা বাঁশি আপনি অনুভব করতে পারছেন। আপনি দেখছেন শ্রীরামকৃষ্ণ যে দাঁড়িয়ে আছেন, তাঁর মস্তকে সেই একটা ময়ূরের পাখা। এইরকম ভাবে আপনি যখন অনুভব করছেন সেই স্বয়ং শ্রী গোবিন্দকে, কল্পনার মধ্যে দেখছেন স্বয়ং শ্রী গোবিন্দকে অন্তরে, সেই দৃশ্য দেখার পর আপনি এবার ভাবছেন যে স্বয়ং কৃষ্ণকে কি করে দর্শন করলাম। আচ্ছা, আবার একবার দর্শন করুন বলে আবার আপনি ভাবতে শুরু করলেন তার মূর্তিটা। এবার সেই মূর্তিটা আবার একটা নতুন রূপ দিয়ে আপনার সঙ্গে সাক্ষাৎ হল। তার তো অনন্ত রূপ। তাই আজকে আমরা এই যে অষ্টাদশ অধ্যায় মোক্ষ যোগের একটা ছোট্ট অনুভব অন্তরে গ্রহণ করব। এখানে অর্জুন বলছেন কি, অর্জুন কে? অর্জুন কিন্তু আপনাদের মধ্যে। অর্জুন হচ্ছে জিজ্ঞাসা, আর ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ হচ্ছেন উত্তরদাতা। তিনি সেই হৃদিস্থিত ভগবান। প্রত্যেক মানুষের মধ্যে একটা প্রশ্ন আছে। আচ্ছা, এতদিন ঠাকুরকে ভাবছি, ওই দর্শন তো পাচ্ছি না, কিন্তু ওই যে আকাঙ্ক্ষা, ওই যে অ্যাসপিরেশন ধীরে 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 আপনার মধ্যে জাগরিত হবে এবং আপনি দর্শন করতে পারবেন স্বয়ং সেই শ্রীকৃষ্ণকে। তাহলে আপনার মধ্যে জিজ্ঞাসা, জিজ্ঞাসাকে অর্জুন, প্রশ্ন, আর উত্তরকে স্বয়ং শ্রীকৃষ্ণ। ধরুন আপনি কোনো একটা কর্মকে সম্পাদন করতে পারছেন না, কিংবা আপনি একটা আপনার কারোর রোগ হয়তো সারাতে পারছেন না ডাক্তার দেখিয়ে, তখন আপনার মনের মধ্যে জাগবে, আচ্ছা আমি তো পারছি না, আমি কে? আমি তো তুমি, তোমার অংশ আমি। তাহলে তুমি প্রভু আজকে আমাকে উত্তর দাও। তুমি আমার মধ্যে এসে আমাকে বুঝিয়ে দাও আমি কোন ডাক্তারের কাছে যাব আমার আত্মীয়কে নিয়ে বা যে অসুস্থ তাকে নিয়ে। সে কিন্তু বলে দেবে। আপনি কারোকে জিজ্ঞাসা করলেন না, কিন্তু আপনার অন্তরে জেগে উঠল, আচ্ছা ওই ডাক্তারটা খুব ভালো। তারপরে সেই ডাক্তারের কাছে যখন গেলেন, ডাক্তার জিজ্ঞেস করছে আপনি কি দীক্ষা নিয়েছেন, আপনি কি ভগবানের নাম করেন? তখন সে জিজ্ঞাসা করছে, সে ডাক্তারও কিন্তু একজন স্বয়ং ভক্ত স্বয়ং শ্রীকৃষ্ণ। তাই এখানে অষ্টাদশ অধ্যায় অর্জুন বলছে, পার্থ কহে ঋষিকেশ কহত আমারে সন্ন্যাস ও ত্যাগ তত্ত্ব বলো তুমি কারে। তুমি কাকে বলছো এই সন্ন্যাসের কথা, এই ত্যাগের কথা? আমি তো তোমার সম্মুখে। তখন ভগবান বলছে, কাম্য কর্ম ত্যাগেও জানিবে সন্ন্যাস, পণ্ডিতেরা এই মতো করেন প্রকাশ। তাহলে সকল কর্মের মধ্যে ত্যাগ। আপনি যে কর্মটা করছেন সেই কর্মের মধ্যে আপনি কারোর জন্য একটা কর্ম করছেন। যখন কর্মটা করছেন তখন ভাবছেন যে এই কাজটা যদি আপনি ভাবেন আমি কাজ করছি, তখন আপনার মধ্যে একটা ক্লান্তি আসবে, একটা দুশ্চিন্তা আসবে, একটা মানে অশুভ বোধ আসবে, আমি অপরের জন্য কাজ করে যাচ্ছি। কিন্তু অপরটা কে? যদি ভাবি আমি তার কাজ করছি, তাকে সেবা করছি, আমি ওনাকে সেবা করছি না, ওনার মধ্যে যে হৃদয়স্থিত ভগবান আছে তাকে সেবা করছি, তখন আপনার আর কোনো ক্লান্তি নেই, কোনো কষ্ট নেই। আপনার আরো উদ্যোগ লাগবে, আচ্ছা একজন অতিথি এসছে তাকে একটু সেবা করুন, সেই হয়তো নারায়ণ রূপ।
সেই কোন রূপে ভগবান আপনার কাছে আসবে কে জানে। তাই তো সেই কাজী নজরুলের একটা লাইনে আছে, হ্যাঁ, রাখাল বললিয়া ঘাড়ে করো হেলা, সে হেলা কাহারে রাজে, হয়তো গোপনে ব্রজের গোপাল এসেছে রাখাল সাজে। জানেন তো, এই যখন শ্রী গোবিন্দের পুজো হয় কোনো কোনো মঞ্চে, কখনো কখনো সেই সময় কখনো রাজবেশ, কখনো রাখাল বেশ, কখনো বিভিন্ন বেশে তাকে পূজা করা হয়। তাহলে সেই রাখাল বেশের মধ্যে তিনিও তো গরু ভালোবাসতেন, গরু চড়াতেন। তাই বলছেন সকল কর্ম তিনি করাচ্ছেন, আমি নয়, আমরা নয়, আমরা একটা যন্ত্র মাত্র। তাই বলছেন কোন কোন জ্ঞানীগণ কহেন এরূপ, সকল সর্বকর্ম ফল ত্যাগে সন্ন্যাসস্বরূপ। তাহলে সকল কর্মের মধ্যে, সকল ভাবনার মধ্যে কিন্তু তিনি সেই রয়েছেন। একজন সন্ন্যাসীকে দেখছেন, সেই সন্ন্যাসী হয়তো বৈষ্ণব, তার মধ্যে ভগবান বিরাজিত, যেমন আপনার মধ্যে। আপনি কিন্তু সেই সন্ন্যাস ধর্ম হয়তো গ্রহণ করতে পারেননি, কিন্তু আপনার মধ্যে সেই সন্ন্যাস ভাবনাটা আছে যে ওরা ভগবানকে সেবা করে। আচ্ছা, একজন সন্ন্যাসী আসলো, তাকে বললাম বাবা বসো, কারণ সে প্রতি মুহূর্তে ভগবানের নাম করছে আর আমরা অল্প একটু করছি, কিন্তু তবু আপনি চিনতে পেরেছেন ওর মধ্যে সেই ভগবান বিরাজিত। তাই বলছেন হিংসাদি দোষের মতে কর্ম সকল, সযতনে কর্মসহ ত্যাজি কর্মফল। তাহলে সযতনে সেই কর্মকে তুমি নিজে করো, কর্মটাকে সযত্নে করো। দেখবে তোমার কাছে এসে, আজকে এত সুন্দর আপনি রান্না করেছেন না, পথে একজন ভিখারি আসলো, এক বিন্দু আপনার কাছে কিছু খাদ্য চাইল, কি একটা রুটি আপনি দিলেন তাকে। ওই যখন ভগবানের নাম করে, নাম করতে করতে আপনি এই রুটিটা বানিয়েছিলেন না, সেই রুটিটা ভগবান ওই সশরীরে এসে যে আপনার কাছে খেয়ে। আপনি কিন্তু যখন ওই আটা মাখছেন, রুটি তৈরি করছেন, তখন ভগবানের নাম করে, নাম করতে করতে তৈরি করছেন, কিন্তু সেই জীবন্ত ভগবানকে দেওয়া হলো না। হয়তো আপনি বাড়িতে একা স্বয়ং কৃষ্ণকে সেবা দিলেন, তারপর হঠাৎ একজন ভিখারি এসে বলছে মা কিছু দেবেন মা, তখন আপনি তাকে একটা রুটি নিয়ে গিয়ে দিলেন। ওই যে আপনি তার চিন্তায় তৈরি করেছিলেন খাদ্যটা, সেই খাদ্য সেই ভগবান রূপী ভিক্ষু এসে শ্রবণ করলেন, আপনার কানে মা বলে উচ্চারণ করলেন, আর আপনি তাকে তৃপ্তি ভরে একটু খাদ্য দিলেন। তাই বলছেন কেহ কেহ যোগ্যদান ত্যায্য কভু নয়, মীমাংসাগণ এই মতো প্রকাশ পায়। কেহ কেহ করে কি, যে না সকলকে ভালোবাসতে পারে না, কিন্তু যখন সেই ভিক্ষুকটা চলে গেল তখন মনে হয় আহারে ওকে কিছু দিলে হতো, আমার কাছে তো আছে, আমি যতটুকু পারতাম ওকে যদি দিতে পারতাম খুব ভালো হতো। তখন আপনি হয়তো সেই ভগবানকে স্মরণ করে মনে করলেন যে তুমি তো সেই কৃষ্ণের শক্তি, তুমি এসেছিলে আজ আমার কাছে ভিক্ষুক রূপে, আপনি কিন্তু ডাকছেন সেই আপনার আসলে ভগবানকে, আসলো কিন্তু সেই ওই রূপে। তখন আপনি হয়তো ভগবানকে প্রণাম করলেন, হে প্রভু তুমি আমার অনন্ত কোটি প্রণাম দিও, আমি ভুল করেছি। এই যে ভুলের ভাবনায় ক্ষমা চাইলেন, তখন সেও আপনাকে আশীর্বাদ করে বিদায়।